আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাফি আকীদা সম্পর্কে বলবেন, এই তো ভাস্ট কোর্স, হ্যাঁ, বিশাল কোর্স। যা আলোচনা করলাম এটা দিয়ে হবে না, এই যে এতক্ষণ যদি ওইটাই করে তাও হইতো না। কিন্তু সংক্ষেপে গোটা সালাফি আকীদা এবং মানহাজ দুটো বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ। যদি এই দুটো যে সেন্টেন্স বাক্য রয়েছে, এই দুটোর প্র্যাকটিক্যাল করতে পারেন, প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন, তাহলে আপনি সহি আকীদা মানহাজের, সালাফি আকীদা মানহাজের মানুষ। সালাফ মানে পূর্বসূরি, যারা আমাদের পূর্বে চলে গেছেন। আমাদের পূর্বে বিংশ শতাব্দীর ওলামারও গেছেন, ঊনবিংশও গেছেন, 200 বছর 400 বছর আগেরও গেছেন, তাই না? কিন্তু তার আগে তাবা তাবেইন, তার আগে তাবেইন, তার আগে সাহাবায়ে কেরামদের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক আম্বিয়া রাসূল গেছেন। সালাফ মানে পূর্ব, আমাদের পূর্বে যারা ভালো মানুষ চলে গেছেন, আকীদায়, আমলে, আখলাকে, চরিত্রে যারা আদর্শ মানুষ। প্রথম সারিতে নবী রসুলগণ, প্রথম সারিতে আম্বিয়া রসুলগণ। এই জন্য সূরায়ে আনআমে আল্লাহ 18 জন নবীর কথা বলার পর উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে তো আল্লাহ হিদায়াত করেছেন। আদম, নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা, ঈসা, সমস্ত নবী এরা হচ্ছেন আমাদের সালাফ, আদর্শ মানুষ, সবাই আদর্শ মানুষ, বুঝছেন না? এরা হচ্ছে সালাফ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে স্বর্ণযুগ, সাহাবায়ে কেরামদের যুগ, খায়রুল কুরুনে কারনি। তারপরে হচ্ছে তাবেইনদের যুগ, তাবেইনদের চাইতে উত্তম যুগ হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ। তাবেইনদের পরের যুগ হচ্ছে তাবা তাবেইনের যুগ। এই তিনটি যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল্ডেন এজ, স্বর্ণযুগ বলেছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুন, এরা হচ্ছে আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামের জামানায় কোনো বিভ্রান্তি ছিল না। তাবেইনদের জামানায় একটু একটু করে বিদআত শুরু হয়েছিল, খারেজিদের, জঙ্গিদের, আর রাফেজি শিয়াদের, এই দুই গোমরাহি শুরু হয়েছিল। আর তারপরে কাদরিয়াদের একটু শুরু হয়েছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেমন হজের মৌসুমে এরকম একজন কাদরিয়া এসে জিজ্ঞেস করছে, তো তকদির অস্বীকারী। আর তারপরে জাবরিয়া, এইসব ধীরে ধীরে শুরু হইলো। আর তার আশারি, মাতুরিদি, আর কত রকম সুফি সব শুরু হইল। এইগুলো যুগ আর আদর্শ যুগ থাকলো না। তাহলে সালাফি হচ্ছেন আম্বিয়া রসুলগণ না সালাফ, আর সাহাবায়ে কেরামগণ, তাবেইনগণ, তাবা তাবেইন। আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে 1 নম্বর সালাফ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তারপরে হচ্ছেন খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামগণ, তারপর যেমন তাবেইন, তাবা তাবেইন। এদের সবার আদর্শকে সামনে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বাস্তবায়ন করে হচ্ছে সালাফি মানহাজ। কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যদি দুটো পয়েন্ট ঠিক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে কেরামদের আমলে, খোলাফায়ে রাশিদিন আমলে, তাবেইনদের জামানায়, তাবা তাবেইনের জামানায়, ওই রকম ভাবে যদি ইসলামকে পালন করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলেই আপনি সালাফি। আর এটি হচ্ছে জান্নাতের পথ। এরা হচ্ছে খাঁটি মুসলিম, আর বাকিগুলো নকল মুসলিম, কিন্তু ভেজালযুক্ত মুসলিম। ভালো করে শুনে নেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই উম্মত এক ছিল না, কয় মযহাব ছিল তখন? ছিল তখনকার যুগে সাহাবীরা কে হানফি ছিলেন, কে শাফি, কে মালিকি, হাম্বলি, উদাহরণস্বরূপ। কে আশআরি ছিলেন, কে মাতুরিদি ছিলেন, কে জাবরিয়া ছিলেন, কে কাদরিয়া ছিলেন, কে শিয়া ছিলেন, আর কে সুন্নি ছিলেন। সুফি, কে নকশবন্দি ছিল, কে চিশতি ছিল, কে মুজাদ্দিদি ছিল, কে কাদেরি ছিল, কাদেরিয়া তরিকা ছিল, কে ছিল? তাহলে এসব কিছুই ছিল না। উম্মাতান ওয়াহিদা, এক উম্মত ছিল। ওয়া ইন্না হাযিহি উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। একটি উম্মত, আর এক রব, এক কিবলা, এক ইসলাম, আল্লাহর ইবাদত করো, নবীর তরিকা আল্লাহর ইবাদত করো। এই হচ্ছে সালাফি মানহাজ, সালাফি আকীদা এবং মানহাজ। যদি আপনাকে জানতে হয়, এতটুকু কথাতে ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য দিক নির্দেশনা, গাইডলাইন রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছেন, স্ত্রী যদি সালাফি হয় আর স্বামী যদি ইখওয়ানি হয়, তাহলে কিভাবে ঈমান আমল ধরে রাখবে আর স্বামীকে দাওয়াত দিবে? কারণ স্বামী দ্বারা স্ত্রীরা বেশি প্রভাবিত হয়ে যায়। স্ত্রী যদি সালাফি হয় আর স্বামী যদি ইখওয়ানি হয়,
আচ্ছা দেখেন, কিছু কিছু গুমরা পথভ্রষ্ট লোকেরা আছে যারা ইসলাম থেকে বেরিয়ে যায়নি, তাদের গুমরাহি এত বেশি নয় যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এমনটা নয়। এখন স্বামী ইখওয়ানি বলে আমি তার কাছে থাকবো না, তালাক, না না না, এটা আপনার ক্ষতি করবে। আপনি চেষ্টা করে যান, সে মুসলিম, যেমন ঠিক ওই রকমই যেমন স্বামী নামাজি কিন্তু টাকনার নিচে কাপড়, সেজন্য থাকবো না। আরে তুমি টাকনার নিচে কাপড় রাখো, সেজন্য আমি থাকবো না, তালাক নিয়ে নেবো? হ্যাঁ, স্ত্রী চেহারা ঢাকে না আর স্বামী হচ্ছে সালাফি, এই চেহারা ঢাকছে না, তোমাকে তালাক দিয়ে দেবো নাকি? কিন্তু মাথা ঢাকছে না আর ফ্রি মিক্সিং, যার তার সাথে হাত ধরে ঘুরে, তখন রাখা যাবে না। কথা বোঝা গেছে না? কিন্তু শুধু চেহারাটা খুললে এটা আপনার মেনে নিতে পারছে না, দিবেন তালাক একবারে? না না, এগুলো চরমপন্থা, এতে অশান্তি ছাড়া কিছু পাবেন না। বুঝতে পেরেছেন? আজকাল অধিকাংশ মুসলিমদের দাড়ি নেই, একটা উদাহরণ দিই। এখন কোন মহিলা ভেবেছিল যে আমার স্বামী তো বলেছিল, প্রমিস করেছিল দাড়ি রাখবো, হ্যাঁ, অথবা সে জানতে পারেনি, বলবো সে তুমি দাঁড়িয়ে না রাখলে আমি থাকবো না। দাঁড়িয়ে নেই সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ না পড়ে থাকবেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু দাঁড়িয়ে রাখে না, সে তালাক নিয়ে নেবো না? মোটেই না। কারণ পারফেক্ট কাউকে পাবেন না আপনি দুনিয়াতে, একমাত্র আল্লাহ রাব্বুল আম্বিয়া রাসূল, তারপরে। কথা বোঝা গেছে? সুতরাং কিছু ভুল ত্রুটি আছে যেগুলো ক্ষমাযোগ্য। এখন স্বামী বা স্ত্রী একজন একটু তবলিগি, সেজন্য তালাক, হ্যাঁ হ্যাঁ, চিল্লাপাটি সেজন্য না রে ভাই। কিন্তু যদি মাজারি হয়, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অথবা নাস্তিক হয়, আল্লাহ নেই, আল্লাহ সম্পর্কে সন্দিহান, অথবা নামাজ পড়ে না, নামাজ পড়বো না, তাহলে সে কাফের। শুধু তার কাছে সংসার করা জায়েজ নয়, স্বামীর জন্য জায়েজ নয় এরকম বেনামাজি স্ত্রীকে নিয়ে, আর স্ত্রীর জন্য জায়েজ নয় এরকম বেনামাজি বা নাস্তিক স্বামীর সাথে থাকা। তাহলে কিছু কিছু অপরাধ আছে যেগুলো ক্ষমাযোগ্য নয়, তার সাথে সাথে সংসার করা যাবে না। আর কিছু কিছু অপরাধ রয়েছে, সেই অপরাধগুলো গুনাহগুলি আছে। কেউ হয়তো দাঁড়িয়ে রাখে কিন্তু মিথ্যা কথা বলে, দাঁড়িয়ে আছে কিন্তু ধরেন কিছু হারামের সংমিশ্রণ আছে, অথবা গীবত করে, কবিরা গুনাহ নয়? চুগলখড়ি করলো, কবিরা গুনাহ নয়? আছে তো, দাঁড়িয়ে রেখে আপনি কবিরা গুনাহ করছেন। তো আর একজন হয়তো মিথ্যা কথা বলে না কিন্তু টাকার নিচে কাপড়, সে হারাম ফাসেক। কথা বলছে এইরকমই যদি কেউ নিয়ত পড়ে সেই জন্য তার কাছে থাকবো না, হ্যাঁ, বেদাত করছে কিন্তু তার সাথে থাকবো না বা তাকে নিয়ে সংসার করবো না, এই আমার স্ত্রী সুন্নতির নামাজ পড়তে চাই না, একটু বেদাতের নামাজ পড়ে, সেই জন্য তাকে রাখবো না, না এত মানে শক্ত হয়ে যাবেন না, কারণ এটা আপনার ভবিষ্যৎ অশান্তি আপনি সহজে কবুল করবেন না। যেখানে দেখছেন যে এই ছাড়া উপায় নাই, তখন আলাদা বিষয়। আশা করি বুঝতে পারছেন। জি, আসসালামু আলাইকুম সাহেব, বেশিরভাগ ভাইদের ক্ষেত্রে দেখা যায় তারা বাচ্চাদের সময় দিতে চায় না, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, সময় কাটানো তারা একদমই এনজয় করে না, এ ব্যাপারে আপনার নসিহত কি? বাচ্চাদেরকে সময় দেওয়া বলতে খেলাধুলা নয়, কারণ প্রশ্নকারী কিন্তু এমন প্রশ্ন করেছেন যে থাক দুনিয়া নিমেতে থাক, বাচ্চাদেরকে ডিউটি করে এসে এখন ঘুমাবেন না, তুমি শুধু খেলাধুলা করো, আর এদেরকে নিয়ে বিনোদনে একটু যাও, বাইরে যাও, ঘোরাফেরা করো, আর ভালো ভালো রেস্টুরেন্টে যাও, একটু খাওয়া দাও, এগুলো দিয়ে পরিচর্যা হয় না। কিন্তু এগুলো মাঝে মধ্যে প্রয়োজন আছে, পয়সা থাকলে প্রয়োজন আছে, বা যদি সময় থাকে প্রয়োজন আছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ সময় দেওয়া হচ্ছে আদব কায়দা তরবিয়ত দেওয়ার জন্য। বাচ্চাকে সময় দেন, মসজিদে নিয়ে আসেন 5 টাইমে না হলেও যদি সম্ভব নয় কারো 5 টাইমে, তো কমপক্ষে 3 ওয়াক্তে আসছেন, যে সময়টায় ডিউটি নেই সেই সময় তো আসতে পারবেন, মাগরিব এশা ফজরে হয়তো ডিউটি নেই, সেগুলোতে নিয়ে আসেন, এগুলো সময় দেন। বাচ্চাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন, এই নয় যে একা একা খাচ্ছে না, যারা পশ্চিম আজকাল ট্রেডিশন শুরু হয়েছে, সবাই একা একা, স্বামী স্ত্রীর সাথে না, স্ত্রী স্বামীর সাথে না, কেউ কারো অপেক্ষা নয়, খাবার রেডি আছে, তারপরে ছেলে এদিক সেদিক ঘোরাফেরা করছে, মেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, আমার খাবার আলাদা, আমার খাবার আলাদা, ও একসাথে বসবে না দস্তরখানে, এগুলো ক্ষতি করবে। এই সময়টা খুব বেস্ট টাইম যে একসাথে খাওয়া দাওয়া করছেন ফ্রি হয়ে, আর বাচ্চাকে একটু আদর করে খাওয়াচ্ছেন, মা বাবার সামনে ছেলে মেয়ের একটু আদব শিখছে, এগুলো অবশ্যই সময় দিতে হবে, এগুলো সময় অবশ্যই দিতে হবে। কিন্তু খেলাধুলা করার জন্য বাচ্চাকে নিয়ে খেলতে হবে, দৌড়াতে হবে, আর বাইরে যেতে হবে, ডেলি নিয়ে ঘুরতে হবে, না না, এগুলো ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের এগুলো আদর্শ না, এগুলো বাড়াবাড়ি। আবার আশা করি বুঝতে পারছেন। কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে এর ইমানি গ্রোথ হবে, এর ইমানি তরবিয়ত হবে, আমলি তরবিয়ত হবে, জান্নাতের রাস্তায় ছেলে মেয়েদেরকে রাখতে পারবেন, এইরকম সময়গুলো অবশ্যই দিতে হবে। বিশেষ করে 3 বার না হইলেও 2 বার খাওয়া দাওয়া করা যথাসাধ্য চেষ্টা করো, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে। আল্লাহ তৌফিক দান করুন। জি।
আগে একজন আলেম সহি আকীদার ছিল, পরে কোরআন সুন্নাহ থেকে সরে আসলে এখন কি তার কাছ থেকে ইলম নেওয়া যাবে? একজন কোরআন সুন্নাহ সহিহ আকীদার আলেম ছিল, এখন দেখা যাচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে এসছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী বলছেন যে আসল গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শেষ আমল। সারা জীবন যদি আল্লাহকে সিজদা করে ইবলিসের মতন, আর শেষখানে ইবলিসের মতো বলে যে এটা মানি না, তাহলে কাফির হয়ে গেল না ইবলিস? সারা জীবন ইসলামের দাওয়াতের কাজ করলো, আর কত ইবাদতবন্দি করলো, কত ইলমের প্রচার প্রসার করলো, আর তারপরে সে গুমরাহ হয়ে গেল, তাহলে তার কোনো মূল্য থাকলো না, সে এখন জাহান্নামের দিকে ডাকছে। তাহলে সুতরাং তার কাছ থেকে ইলম নেওয়া মোটেই জায়েজ না, হারাম, জাহান্নামে নিয়ে চলে যাবে। জি। আরেক ভাই বলছেন, সম্মানিত সাহেব, সময় স্বল্পতার কারণে যদি কোনো বিদাতি মসজিদে জামাতে নামাজ আদায় করি তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি? সময়ের স্বল্পতার জন্য বেদাতি মসজিদে যদি নামাজ আদায় করি, যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের মসজিদ, যেখানে মসজিদের ইমাম বেদাত করে না, ছোট বেদাতও করে না, বড় বেদাতও করে না, সে মসজিদে নামাজ পড়বেন। যদি মাঝে মধ্যে সম্ভব না হয় যে এখন জামাতে যে হয়তো ধরতে পারবো না বা দূরে, তো আপনি যাদের মধ্যে হালকা বিদাত রয়েছে তাদের পিছনে নামাজ পড়লে জায়েজ, মালকা রাহা, ঘৃণার সাথে মাকরুহের সাথে জায়েজ নামাজ হয়ে যাবে। কিন্তু বড় বিদাত যেমন শিরকি কুফরের বিদাত রয়েছে, নবী আলমুল গায়েব, নবী হাজির নাজের, নবী হায়াতুন নবী, আর আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ সব কিছুতে বিরাজমান, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, ইত্যাদি ইত্যাদি, এইগুলো বড় কুফরি। এইরকম আকিদার যদি মসজিদ হয় তাদের পিছনে নামাজ পড়া জায়েজ না, হবে না। তাহলে একা পড়বেন আপনি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে জামাত করবেন না। যখন কোনো সময় যেতে না পারলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে জামাত করবেন। এক কথায় বড় বেদাত যদি বড় শিরিক থাকে, মাজারে ডাকে, হ্যাঁ পীরের মুরিদ হয়ে বলে যে মাজারে যেতে হবে, শাহজালাল যেতে হবে, শাহপুরান যেতে হবে, ওই খাজা বাবা ভারতের আজমির শরীফ যেতে হবে, তো বাগদাদ শরীফ চলে, হ্যাঁ হ্যাঁ, তো এইরকম যারা, তাদের পিছনে মোটেই নামাজ, তার নিজেরও নামাজ হয় না আর অন্যেরও নামাজ তার পিছনে হয় না। হ্যাঁ ওলামাগণ বলেছেন মান সাহাত সলাতুহু সাহাত ইমামতহু, যার নিজের নামাজ ঠিক এমামতিও ঠিক, আর ওর নিজের নামাজই যদি কবুল না হয় তাহলে এমামতিও জায়েজ নাই। অর্থাৎ এই ব্যক্তি যে নবীকে আলেমুল গায়েব হাজের নাজের বলছে বা আল্লাহ সর্বত্র, তা তো ওরই নামাজ হয় না। যখন ওর নামাজ হয় না তো ওর পিছনে আমার নামাজ কী করে হবে? মোটেই জায়েজ না। তাহলে মোটেই যাবেন না। স্ত্রী ছেলে মেয়ের নামাজ পড়েন, যখন দেখছেন যে আমি এখন গিয়ে জামাত পাবো না, তখন একা শুধু মসজিদে নামাজ পড়ার জন্য যার কোনো প্রয়োজন করে না, বরং আপনি ছেলে মেয়েকে নিয়ে বাড়িতেই বাসাতেই জামাত করবেন মাঝে মধ্যে, এটা সব সময় নেই। বারাকাল্লাহ ফিক। আরেক ভাই দুইটা প্রশ্ন করেছেন যে ওযু ছাড়া কি কোরআন স্পর্শ করে পড়া যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে দোয়া শুরু করার নিয়ম। ওযু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে? দেখেন, অধিকাংশ ওলামাদের ফতোয়া হচ্ছে যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কিন্তু আমরা দলিল যখন গবেষণা করে দেখি তুলনামূলক, তখন দেখা যায় তাদের কোনো অকাট্য দলিল নেই। যেই দলিল তারা পেশ করছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বা আল্লা ইয়ামাসসাল কোরআন ইল্লা তাহিরুন, তো মুতাহহারুন ফেরেশতাদেরকে বলা হয়েছে তাফসীরের। তারপরে তাহের পবিত্র, হ্যাঁ মুসলিম পবিত্র, ওযু না থাকলে মুসলিম পবিত্র, কারণ কোরআন আল্লাহ ইন্নামাল মুশরিকুন, কাফের মুশরিক হচ্ছে নাপাক। তাহলে বোঝা গেল যে মুসলিম যদি ওযু না থাকে তবু পবিত্র, কোরআন ছুঁইতে পারে, কোরআন স্পর্শও করতে পারে। এই জন্য যারা বলছেন, যদিও মেজরিটি ফোকাহা, যে বিনা উযুতে কোরআন স্পর্শ জায়েজ নাই, কিন্তু এই ফতোয়ার শক্ত কোনো দলিল নেই। যার ফলে আসল হচ্ছে যে প্রয়োজন উত্তম হচ্ছে আপনি উযু করেই কোরআন স্পর্শ করবেন, যদি সরাসরি স্পর্শ করতে হয়, আর হাতে মোজা থাকলে অসুবিধা নেই। আর যদি না পারেন, ঠান্ডার সময় বারবার উযু করা কষ্ট, অথবা আপনার এখন উযু করার সময় না, আমি কোরআন পড়বো, একটু উযু করা সম্ভব নয় আমার পক্ষে, তা বিনা উযুতে কোরআন স্পর্শ করলে কোনো গুনাহ নেই, ইনশাআল্লাহ কোনো গুনাহ নেই। জি। উনি আরেকটা প্রশ্ন করছিল যে দোয়া শুরু করার নিয়ম। দোয়া শুরু করার নাম, দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা দিয়ে আর নবীর প্রতি দরুদ দিয়ে, এটা হচ্ছে দোয়ার আদব, শিষ্টাচার। কিন্তু এমনিও কেউ যদি শুরু করে যায় তো দোয়া কবুল হবে না এমন নয়, কিন্তু উত্তম হচ্ছে যেভাবে আল্লাহ শুরু করেছেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু, 3.5 আয়াতে আল্লাহর গুণগান, আর তারপরে ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে চাওয়া। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা ফাতিহায় দোয়া করার আদব তরিকা শিখিয়ে দিয়েছেন, সেটা ফলো করবেন। এবং শেষখানেও দরুদ সালাত ও সালামের সাথে চেষ্টা করবেন শেষ করার। দোয়ার আরেকটি আদব তরিকা হচ্ছে আগে নিজের জন্য চাইবেন, তারপরে পরিবার। আগেই নয় হাত উঠি আল্লাহ আমার ছেলেটাকে এই করো, আমার বাবার এই করো, না না, আগে নিজে। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আগে নিজেদেরকে।
হ্যাঁ, ওয়াজনবনি ওয়াবানিয়া, ইব্রাহিম কি বলছেন? আমাকে এবং আমার ছেলে মেয়েদেরকে, বুঝছেন না? রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করো, তারপরে মাতা পিতা। নিজের ইবদা বিনাফসিহি, নিজের থেকে শুরু করুন, নিজের জন্য আগে চাইবেন। কারণ আপনি কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে পরকে। আগে নিজের সুস্থতা, নিজের দিন দুনিয়ার কল্যাণ চাইবেন, আর তারপরে স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, যে যত কাছের, যে যত দরদি, যার যত আপনি হিতাকাঙ্ক্ষী, আর তারপরে মুমিন মুমিনাত, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিন ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করুন। জি, বারাকাল্লাহ। ইমামতির জন্য কতটুকু কোরআন জানা জরুরি? এমামতির জন্য এতটা জানতে হবে সর্বনিম্ন, যে শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের জরুরি হুকুম হাকাম জানছেন আপনি। হ্যাঁ, বিধিবিধান আপনি জানছেন, যে কোনটা রুকুন, কোনটা ওয়াজিব, কোনটা ছুটে গেলে ঘাটতি পূরণ সহজে দিয়ে হবে, কোনটা হবে না, কোনটা সুন্নাত, মোটামুটি এই জ্ঞানগুলো থাকতে হবে। ফিকহুস সালাতের জ্ঞান থাকতে হবে মিনিমাম। তারপরে সূরা মুখস্থ যত বেশি থাকবে তত ভালো। যার যত বেশি মুখস্থ আছে নামাজের মাসলা জানার সাথে, সে বেশি অগ্রাধিকার পাবে। কিন্তু নামাজের মাসাল জানেন শুধু হাফেজ, তাহলে তাকে আগে বাড়ানো জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর ইমাম হয়েছেন, উবাই বিন কাব তার চেয়ে বড় কারি ছিলেন, হাফেজ ছিলেন। উবাই বিন কাব, তামিমদারি, এরা তারাবি পড়িয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াননি। কে পড়িয়েছেন? খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী পড়িয়েছেন। কথা বুঝতে পারছেন না? এখান থেকে বোঝা যায় যে নামাজ সম্পর্কে জ্ঞানী হওয়া, আলেম হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তখন কেরাত আর হেফজ। তো যার যত বেশি মুখস্থ থাকবে, সর্বনিম্ন মুখস্থ সূরা ফাতিহা, আর তার সাথে যদি 10টা 15টা 20টা সূরাও মুখস্থ থাকে, কিন্তু সুন্দর তাজবিদ। আর তাজবিদের দুটো স্তর রয়েছে। একটা হচ্ছে যে এমন ভুল না থাকে লাহানে জালি, যে অর্থই পাল্টিয়ে যাবে, এইরকম ভুল থাকলে নামাজ হবে না ওর পিছনে। এইরকম ভুল না থাকে, তাজবিদের যেই কায়দা কানুনগুলি অলঙ্কারমূলক, মানে সুন্দর লাগে, কিন্তু এতে অর্থ পাল্টে না। যেমন এজহার, ইখফা, গুন্না, আর তারপর ইদগাম, এই ইখলাব, এগুলোতে অর্থ পাল্টে না। সুতরাং এগুলো জানলে ভালো, না জানলেও তার পিছনে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। পশ্চিমা দেশে বসবাসের ক্ষেত্রে ইসলামের হুকুম জানতে চাই। মুসলিম দেশ থেকে এসছেন না অমুসলিম দেশ থেকে? যদি অমুসলিম দেশ থেকে, অমুসলিম, তাহলে দুটোর মধ্যে তুলনা করে, আর আপনার সামনে তৃতীয় কোনো বিকল্প, কোনো মুসলিম বিশ্ব নেই, মুসলিম দেশে নাগরিকত্ব নেই, তখন আপনাকে আহওয়ানুল বালিয়াতাইন দেখতে হবে, যে দুটো দেশের মধ্যে কোনটা বেশি ভালো। যেন অনেকে চলে এসছেন ধরেন এখানে আশেপাশের দেশগুলো থেকে, না, কারণ ওখান চাইতে এখানে ভালো মনে করছেন, অথবা অন্য শহর থেকে বার্মিংহাম এসছেন, কারণ এখানে ইসলামিক স্কুল আছে, এ আছে, সে আছে, চলে এসছেন, ঠিক এরকম। আর যদি মুসলিম দেশ থেকে আসেন অমুসলিম দেশে, তাহলে স্থায়ী বসবাস শরীয়তের ফতোয়া হচ্ছে জায়েজ নয় ওলামাদের। কারণ এইটা বড়ই ঝুঁকিপূর্ণ, ফিতনার আশঙ্কা অনেক বেশি। আর যদি থাকেন আপনি, তো এর আগে অনেকবারই বলেছি, মসজিদের সাথে সব সময় নিজে এবং নিজের ছেলে মেয়ে পরিবারকে সম্পৃক্ত রাখবেন, যাতে করে দিশেহারা, জান্নাতের পথ হারা না হয়ে যায়। ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন, আর দুনিয়ার খুব সুখ শান্তি পেল, কি হলো? 50 বছর পরে, হ্যাঁ, যদি ইসলামের কিছুই না থাকে, তো সব শেষ হয়ে গেল। নামাজ না থাকলে কিছু থাকে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দেন। যথাসাধ্য চেষ্টা করবেন মুসলিম সমাজে বসবাসের। এবং তার সাথে আরেকটি কথা আজকে বলিনি, মনে হয় এর আগেও বলেছি কিনা, তো সেটা হচ্ছে যে আপনি যেখানে আছেন অমুসলিম পরিবেশে অথবা খারাপ পরিবেশে, সেখানে ভালোদের সংখ্যা বাড়াবার চেষ্টা করবেন। মানে ইসলামের দাওয়ার কাজ করে যান, দাওয়ার কাজ। কারণ আপনার যেই দেশ থেকে এসেছেন সেখানে যাওয়া একটা অপশন আপনার, মুসলিম দেশ যদি হয়। আর একটা হচ্ছে এইটাকে মুসলিম করে নেওয়া, এই পরিবেশটাকে মুসলিম করে নেওয়া, এটা বড় গুরুত্বপূর্ণ। আর সাহাবায়ে কেরামগণ তাই করেছেন। আমি উদাহরণস্বরূপ বলি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে প্রথম মেহমান হয়েছেন, হ্যাঁ, তার স্ত্রী উম্মে হারাম বিনতে মিলহান, তাদের কবর সাইপ্রাসে আছে, জাজিরা কবরুসে আছে, ওই আরব। কথা বুঝতে পেরেছেন? তারা এসেছেন আল্লাহর দিন প্রচার করার জন্য, এসেছেন, এখানে মত এসেছে, চলে গেছে। তো কথা হচ্ছে যে আপনার উদ্দেশ্যটা এখানে থাকার কি, শুধু পেট, তাহলে রিস্কি, ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি আপনি আল্লাহর বান্দা তৈরি করতে পারেন দাওয়াই আল্লাহর মাধ্যমে, তো এটা বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। যাদের যোগ্যতা আছে বিশেষ করে তাদের এখানে থাকার প্রয়োজন আছে। এবং আপনি যদি ওইরকমভাবে নিজেকে গড়ে নিতে পারেন, আমাদের অনেক ভাইরা দেখছি এখানে করছেন মাশাআল্লাহ, উইকেন্ডে গিয়ে আপনার লিফলেট, বই পুস্তক, অথবা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে মুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, যেটা যতটা আপনার আইন অনুমোদন করেন, তো খুব ভালো কাজ,
খুব ভালো কাজ। মুসলিম পরিবেশ যদি তৈরি করে নিতে পারেন তো অসুবিধা নেই। মক্কা বিজয়ের আগে কি ছিল? দারুল কুফর ছিল না? এখানকার চাইতে খারাপ অবস্থা ছিল, সারা বিশ্বের অমুসলিম দেশের চাইতে খারাপ অবস্থা ছিল না? হ্যাঁ, বেঁচে থাকার অধিকার ছিল না। কিন্তু যখন মক্কা বিজয়ের পরে দারুল ইসলাম হয়ে গেল, তখন আর হিজরত থাকলো? আর হিজরত করতে হবে না। ঠিক ওই রকমই যে লা হিজরত বাদাল ফাত, এখানে মুসলিম পরিবেশ তৈরি হয়ে গেছে, ইসলামিক পরিবেশ তৈরি হয়ে গেছে, আর হিজরতের কোনো প্রয়োজন নেই, আপনি থাকেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, আরেকটা প্রশ্ন দেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম শাহেখ, বাচ্চাদের ইসলামী পড়াশোনা কোরআন শেখানোর দায়িত্ব শুধুই কি মায়েদের? বাবারা কাছ থেকে এসে শুধু ফোন নিয়ে বসে থাকবে, এক্ষেত্রে ইসলাম কি বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বরং এইটাই আসল প্রশ্ন আজকের। কথা বুঝতে পারছেন না? মায়েদের ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্রে তেমন কোনো দায়িত্ব নেই। কোনো দায়িত্ব নেই বললাম না, তেমন কোনো দায়িত্ব নেই যতটা দায়িত্ব বাবার আছে। কথা বুঝতে পারছেন না? বিশেষ করে ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে ছেলে মেয়েদের তরবিয়তের দায়িত্ব আমার পরিবারের না। কথা বুঝতে পারছেন? কারণ মাকে কয়টা ছেলে মেয়ে ভয় করে? কয়জন ছেলে মেয়ে মাকে ভয় করে? কিন্তু বাবাকে একটু তো ভয় পায়, অবশ্যই ভয় পায়। হ্যাঁ, সুতরাং আপনার দায়িত্ব রয়েছে। আগে এই জন্য ফাররাজুল রাইন আলা আহলে বাইতিহি, পুরুষকে বলেছে, পুরুষ হচ্ছে দায়িত্বশীল, তাকে ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার ছেলে মেয়ে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কে। পরে অলমার আত বলা হয়েছে, স্ত্রী বলা হয়েছে। স্ত্রী যতটা ক্ষমতা আছে, পাকশাক করে, খাওয়া দাওয়া প্রস্তুত করে, স্বামীর জন্য যা প্রয়োজন, ছেলে মেয়েদের জন্য যা প্রয়োজন, সব কিছু করে যদি সময় দিতে পারে তাহলে ঠিক আছে। কিন্তু আপনারা কি শুরু করেছেন? আপনার ওয়াইফকে স্কুলে দিয়ে আসতে হবে, ওখান থেকে নিয়ে আসতে হবে, আবার পাকশাকও রেডি রাখতে হবে, আবার বিছানাও রেডি রাখতে হবে, কাপড় চোপড়ও রেডি রাখতে হবে, আপনার স্বামীকেও খুশি করতে হবে, ছেলে মেয়েকেও খুশি করতে হবে, আবার পড়াইতে হবে, টিউশনও করতে হবে, স্কুলেরটাও করতে হবে, মাদ্রাসা মসজিদেরটাও কোরআনও পড়াইতে হবে। কোথায় পেয়েছেন এগুলো? কোথায় পেয়েছেন আপনারা এগুলো? একবার উল্টো পাল্টা কাজ, সব দায়িত্ব চাপিয়ে দিয়েছেন এই অসহায়দের ওপর, কমজোরদের ওপর। ভুল কাজ এটি। আপনার দায়িত্ব রয়েছে, আপনাকে সময় বের করতে হবে। আপনার ডিউটি করার চাইতে বেশি জরুরি হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করা। আপনাকে জাহান্নামে যেতে হবে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ইচ্ছা ভাইদের, আর তারপর সময়, কত সময় আছে? না, আমার কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। জি, হারামের অনেক দূরে জামাতে শরীক হলে আমি কি সমান সওয়াব পাবো? এমনকি রাস্তার উপরে নামাজ পড়তে হয় অনেক সময়। মক্কার হারাম না মদিনার? হ্যাঁ, মদিনার হারামে যদি দূরে নামাজ পড়েন বা অন্য মসজিদে অন্য মসজিদে দেখতে দেয়, বিচ্ছিন্ন কাতার, প্রথম কথা নামাজ যায় না। মক্কায় হোক আর মদিনা হোক, বিচ্ছিন্ন কাতার ইক্তেদা করা, শুধু সাউন্ড শুনছেন আর লেগে গেলেন মিসফালাই আজিয়া দিয়ে, আর কোথায় কোথায় দূরে সাউন্ড শুনতে পাচ্ছেন হারামের, আর ইক্তেদা করে নামাজ পড়ছে, অথচ মাঝখানে অনেক রাস্তাঘাট গাড়ি চলছে, এই নামাজ হবে না। তবে একবারে হারামের চত্বরে যে ক্লোজ যে হোটেলগুলো আছে, সেগুলো নিচে যেহেতু নামাজ হচ্ছে হজ মৌসুমে, রমজানে, তো এই সময়গুলো, সেই জন্য এগুলো থেকে ইক্তেদা জায়েজ রয়েছে। বুঝতে পারছেন না? শুধু আওয়াজ শুনে ইক্তেদা করা জায়েজ নয়, তার সাথে মিলিত কাতার থাকতে হবে। আর যদি দেখা সম্ভব হয় তো দেখবেন, দেখা জরুরি নয়, কিন্তু কাতার মিলিত থাকতে হবে, বেশি গ্যাপ ব্যবধান যেন না থাকে, এটা মনে রাখতে হবে। বাকি অন্য জামাতে যদি নামাজ পড়েন মক্কায়, অন্য জামাতে যে কোনো মসজিদে সঠিক মতে 1 লক্ষ রাকাত পাবে যদি হুদুদে হারামের ভিতর হয়। আজিজে পড়েন, দূরে যে কোনো জায়গায় পড়েন, আপনি হারামের বাইরে না হলেই হলো। হারামের হুদুদের মধ্যে মুজদালিফা পর্যন্ত, আরাফা বাইরে রয়েছে, মুজদালিফা মিনায় নামাজ পড়লে 1 লক্ষ পাবেন, আজিজে পড়লে 1 লক্ষ পাবেন, বুঝছেন? কিন্তু মদিনায় অন্য মসজিদে 1000 নয়, শুধু মসজিদে নববী, সালাতুন ফি মসজিদি হাযা। কিন্তু সালাতুন ফিল মসজিদিল হারাম, মসজিদে হারাম বলতে হারামের এলাকা, শুধু মসজিদ নয়। জি, এটি হচ্ছে সঠিক মত, আল্লাহু আ'লাম। জি, আরেকজন জানতে চেয়েছে, টেলিফোনে মহিলাদের কথা বলার ধরনটা কেমন হবে, বিশেষ করে অপরিচিত কোনো পুরুষের সাথে? টেলিফোনে মহিলাদের কথা বলা প্রয়োজনে জায়েজ রয়েছে নন মাহরাম বেগানা পুরুষের সাথে, কিন্তু আল্লাহ বলছে ফালা তাখযানা বিল কওল। এই মাসলা তো কোরআনে আছে, সূরা আহজাবে। যখন তোমরা বেগানা পুরুষের সাথে কথা বলবে, হে নারীরা, তোমরা মিষ্টি সুরে কথা বলিও না, নরম ভাষায়, আকর্ষণীয় ভাষায়, যাতে আকর্ষণ রয়েছে,
মিষ্টি মিষ্টি করে বলবেন না, বরং স্বাভাবিক অকুলনা কৌলাম মারুফা, স্বাভাবিক। আবার কর্কশ ভাষী হবে না, রেগে রেগে কথা বলতে হবে নাকি? না না, ওটাও রেগে রেগেও বলতে পারেনি। অকুলনা কৌলাম মার, সাধারণ স্বাভাবিক যেমন কথা বলে সেই রকম কথা বলবেন। আর প্রয়োজনের অতিরিক্ত না, মাসলা জানতে হবে, মাসলা জিজ্ঞাসা করে নেবেন। কথা বলতে হবে, সংসারের কাজের লোক রয়েছে অথবা কোনো একটা বাজার করতে হবে, কথা বলছেন কাস্টমারের সাথে, এইভাবে কথা বলেন। কিন্তু হাসছেন আর কথা বলছেন, হাসছেন আর কথা বলছেন, এটা জায়েজ নাই। আজকাল হাসি দিয়ে কথা বলাটা কিন্তু একটা রোগ হয়ে দাঁড়িয়েছে মহিলাদের, এটি মোটেই জায়েজ নাই। বেগানা পুরুষের সাথে হাসছেন আর কথা বলছেন, মোটেই জায়েজ নাই এটা। যে মহিলা মহিলার সাথে হেসে কথা বলে, পুরুষ পুরুষের সাথে হাসি মুখে কথা বলে। একজন পুরুষ মানুষ আমি কথা বলবো আর মহিলার সাথে হেসে হেসে কথা বলবো, হ্যাঁ, এখানকার ট্রেডিশনকে বহাল রাখার জন্য এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, বলছে নাতির বয়স মাত্র 1 বছর, সে নানাকে আব্বা আব্বা বলে ডাকে, তো সেই ক্ষেত্রে নানা কি জি বলে উত্তর দিতে পারবে? নানা দাদা এগুলো কোরআনের ভাষা আব্বা, কথা বুঝতে পেরেছেন? নানি মায়ের পর্যায়ে, দাদি মায়ের পর্যায়ে, সুতরাং আব্বা আম্মা যদি বলে কোনো দোষের কথা নয়। কিন্তু ভাই বলাটা আপত্তিকর। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু দাদারা কি বলে? হ্যাঁ, দাদা নানা নাতিদেরকে ভাই বোন বলে, ভাই কেমন আছো বলে না, এইটা আপত্তিকর। যদি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কিন্তু তারপর ওলামারা বলেছে এভাবে না বলা এটা উচিত। যেহেতু এখন বাপ ছেলে, ইন্নামাল মুমিন ভাই, সেজন্য ভাই বলে ডাকবে নাকি? কথা বুঝতে পেরেছেন? তো ওই রকমই ঠিক। সর্বশেষ একটা প্রশ্ন নিচ্ছি, মোবাইলে আজানের অ্যাপ থেকে টয়লেটে থাকা অবস্থায় আজান শুরু হয়ে যায়, এতে কি কোনো গুনাহ হবে? মোবাইল অ্যাপে মানে আজানের সময় হয়তো টয়লেটে ঢুকেছেন এরকম নাকি? প্রথম কথা, রিংটোন রাখা যায় না। রিংটোন রাখবেন কোরআনের আয়াত অথবা দুয়া বা আপনার কি বলছে আজান রাখবেন, এগুলো জায়েজ নয়। আজান, জিকির, আজকার, কোরআন, তাহলে এগুলো মোটেই জায়েজ নয়। কিন্তু ধরেন অনেকে আজান অ্যাপস রাখছেন সময় জানার জন্য, হ্যাঁ, যে আজান হচ্ছে। আজকাল কিন্তু জুমা মসজিদে ডিস্টার্ব করছে, একদিক থেকে 25-50-100টা মোবাইল বেজে উঠছে, আজান বেজে উঠছে, আর এদিকে খুতবা চলছে অথবা নামাজ চলছে। জাওয়ালের সব আরব দেশে অনেক সময় জাওয়ালের সময় নামাজ হচ্ছে, তো ওই ঠিক হচ্ছে, এটা নাজায়েজ কাজ হচ্ছে। সুতরাং এইগুলো থেকে বেঁচে থাকা ভালো। তো আমি তো অ্যালার্ম রাখি, সাধারণ অ্যালার্ম রাখি, আর তারপরে নামাজের ওই অ্যালার্ম রাখি না। নামাজের জন্য অন্য কোনো কিছু করা যেতে পারে, জরুরি নাই যে আপনাকে ওই আপনার আজান অ্যাপস রাখতে হবে। কিন্তু তারপরে যদি রাখেন আর বেজে ওঠে, তাহলে সাথে সাথে বন্ধ করে দেবেন, সাথে সাথে বন্ধ করে দেবেন। আজান চলতে থাকবে আর এইদিকে আপনি বাথরুমে শৌচকার্য করছেন, আপনি মোটেই জায়েজ নয়, এটা গুনাহের কাজ। তো এগুলোতে বেঁচে থাকাটাই উচিত। জাযাকাল্লাহু খাইরান। আজকের মতো আমরা প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করলাম।